হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু পার্ট 2। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। কারণ তো তোমরা জানোই, কাল আমাদের প্রাণের বান্ধবীর এনগেজমেন্ট। আজকের দিনটা শুধু ওর জন্য, আর আমরা রওনা দিয়েছি ওর স্পেশাল দিনটাকে আরও স্মরণীয় করে তুলতে। সঙ্গে আছে অনেকটা এক্সাইটমেন্ট, একটু নার্ভাসনেস, আর অফকোর্স অনেকটা মজা। এই রাস্তাটা তো তোমরা চেনোই, আমার আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো এই পথ। জানো তো, আগে যখন আমরা ইউনিভার্সিটি যেতাম তখন এই রাস্তাটাই ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আজ আবার সেই চেনা রাস্তা দিয়ে চলেছি, তবে আজকের গন্তব্য অনেকটা স্পেশাল, তা তো তোমরা জানোই। এদিকে রাস্তায় একটু এগোতেই সবার চোখ প্র্যাকটিক্যালি ঘুমে বন্ধ হয়ে আসছে। কারণ কি বলো তো, 4 জন মিলে সারা রাত জেগে মেহেন্দি আর আড্ডা, তা তো তোমরা আগের ব্লগে দেখেই ফেলেছো। কি দিনটাই না গেল, এখন চোখে মুখে ক্লান্তি ফুটে উঠছে। গল্প করতে করতে আর ঘুমোতে ঘুমোতে কখন যে আমরা ঝাড়গ্রাম থেকে কলকাতায় পৌঁছে গেছি টেরই পাইনি। এখন আমি গাড়ির কাচ দিয়ে চোখ বড় বড় করে একটু ইয়েলো ট্যাক্সি খুঁজছি। ওটা না দেখলে কলকাতার অ্যাস্থেটিক ভাইবটা ঠিক যেন আসে না। কিন্তু আজ কেমন জানি একটারও দেখা মিলছে না। হয়তো ওরা আমার ব্লগে এন্ট্রি নিতে চায় না। আসলেই যেদিন খুঁজো সেদিন কিছুই চোখে পড়ে না। কথাখানা কিন্তু একদম সত্য। যাই হোক, অবশেষে বাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা 3 জন বেরিয়ে পড়লাম ব্রাইডকে ছাড়া। কারণ আজ তো ওকে ছাড়বেই না কেউ, কাল যে ওর এনগেজমেন্ট। এই সন্ধ্যার গল্পটা শুরু হলো ফুচকা দিয়ে, টক ঝাল মাখা মিষ্টি সেই চেনা টেস্ট। তারপর ঢু মারলাম একটা মিষ্টির দোকানে। প্রতিটা মিষ্টি এত সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল সব কটা কিনে ফেলি। কিন্তু আমি তো আবার তেমন মিষ্টি খাই না, তাই খেলাম শুধু একটু কাঁচা গোল্লা। আর সোমার শঙ্কু নিল একটু রসমালাই। তারপর পৌঁছে গেলাম আমার ফেভারিট খাবার মোমো স্টলে। মোমো আসতে একটু দেরি হচ্ছিল, আর ততক্ষণে আমাদের 3 জনের মুখে হালকা বকবকের বোল শুরু হয়ে গেছে। কতক্ষণ লাগবে, ওরা কি ভুলে গেল নাকি? এসব নিয়েই চলছিল ফান। কিন্তু মোমোটা আসতেই একেবারে নিস্তব্ধতা। এক মুহূর্তেই আমরা 3 জনে একেবারে চুপচাপ, যে যার প্লেটের দিকে তাকিয়ে। মোমোর স্টিম, সেই টেস্ট, আহা, বোঝাই যাচ্ছিল এটুকুই দাবি ছিল আমাদের। তারপর গেলাম একটা ফুলের দোকানে, কারণ কাল তো আমাদের ব্রাইডের স্পেশাল ডে, ওর জন্য তো ফুল লাগবেই। দোকানে গিয়ে চোখ পড়লো কত রঙের কত ধরনের ফুল, একটার থেকে আরেকটা সুন্দর। তারপর ভাবলাম আজ না, দোকানটা তো একদম কাছেই, তাই কাল সকালে একদম ফ্রেশ ফুলটা নিয়ে যাব। কোন ফুলটা নেব সেটা শুধুমাত্র ঠিক করেই বেরিয়ে পড়লাম, যেন সব কিছু একটু একটু করে ঠিকঠাক হচ্ছে। গরম গরম মোমো খেয়ে যখন পেট ভরে গেছে, হঠাৎ করেই তখন একটা ভুট্টার দোকানের দিকে চোখ গেল। ব্রাইড আবার আমাদের ভুট্টা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটা ভুট্টা প্যাক করে নিলাম, আর একটা ভুট্টা আমরা এমনি নিয়ে নিলাম রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে আমরা অবশেষে বাড়ি ফিরলাম। তারপর হালকা গপ্প হাসি ঠাট্টা করে যে যার শুয়ে পড়লাম। সকালে উঠে আমি আর শঙ্কু বেরিয়ে পড়লাম মিশন চপের দোকান খোঁজা। শঙ্কু তো আবার চপ মুড়ি প্রেমী, ওর তো চপ না পেলে সকাল শুরুই হয় না। কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝলাম এখানে বোধহয় সকাল সকাল কেউ চপ খায় না, প্রতিটা দোকানেই শুধু কচুরি আর কচুরি। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখলাম, দাঁড়াও তোমাদেরও দেখায়। ওই দেখো, এক ভদ্রলোক মাটির তৈরি শিবলিঙ্গ নিয়ে যাচ্ছেন। কি শান্তি আর অদ্ভুত একটা শক্তি লুকিয়ে আছে ওই ছোট্ট মূর্তিটায়। অবশেষে চপ পাওয়া গেল, শঙ্কুর মনটা গেল একদম ফুর্তিতে ভরে। চপ কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম ঠিকই, কিন্তু খেলাম শেষমেশ বাড়িতে বানানো কচুরি। সেটাও মন্দ ছিল না, কিন্তু ব্রাইডের বাড়িতে খাওয়া হয়েছে বলে ওটা আবার একটু স্পেশাল লাগছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু দেখে নিলাম যেখানে আমাদের ব্রাইড আর গ্রুম বসবে, মানে রিং সেরিমনির ভেনিউ। জায়গাটা একদম স্নিগ্ধ সাজসজ্জা। চারপাশটা ঘুরে দেখে মনে মনে সব ঠিকঠাক ভাবতে ভাবতে আমরা চলে এলাম বাড়ি। এবার আসল কাজ আমাদের ব্রাইডকে রেডি করা। বাড়ি ফিরেই আমরা 3 জন মিলে আমাদের ব্রাইডকে রেডি করে নিলাম, একদম মন দিয়ে যত্ন করে ওকে সাজিয়ে নিলাম, যাতে ওর এই স্পেশাল দিন একটুও না মিস হয়। তবে ওই যে আমরা সবাই এতটাই বিজি ছিলাম যে মেকআপ করার সময় একটু আর ভিডিও নেওয়া হলো না। কিন্তু বিশ্বাস করো, ওকে সাজিয়ে দিতে দিতে আমাদের মুখেও এক্সাইটমেন্ট ছিল চোখে পড়ার মতো। ব্রাইডের সঙ্গে সঙ্গে আমরাও রেডি হয়ে গেছি। মনে হচ্ছিল যেন এটাই তো আমাদের দিনের শুরু। আবারও আমাদের আশীর্বাদ করা হলো, মানে আসলে ঠিক কি হলো, আশীর্বাদ নাকি ভবিষ্যৎবাণী কিছুই বুঝলাম না। এটা আশীর্বাদ ছিল তো। বেশ, চলো, অনেক হলো হাসি ঠাট্টা, এবার একটু সিরিয়াস হতে হবে। আমাদের এখন ভেনিউর পথে রওনা দিতে হবে। হালকা হাওয়া মাথায় জটলা আর মনের মধ্যে একরাশ উত্তেজনা নিয়ে আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটাই যেন সত্যি করে বলছে,
ইয়েস, ইটস রিয়েলি হ্যাপেনিং। সবাই যে যার সাজে, মনের ভেতরে গল্প নিয়ে এবার আমরা রওনা দিলাম নতুন এক স্মৃতি তৈরি করতে। এখন আমরা সবাই বসে আছি সাজ সাজ রব চারিদিকে, কিন্তু ব্রাইডের এখনো ডাক পড়েনি। পাকা দেখা বা কথা শুরু হওয়ার অপেক্ষা, মানে ঠিক সেই মুহূর্তটা যখন চারপাশে সবাই মৃদু স্বরে কথা বলছে, কেউ চোখের ইশারায় হাসছে, আর আমরা ভাবছি কখন ডাকবে ওকে। আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এইরকম টেনশনের মধ্যে এটা যেন একটু শান্তির ছোঁয়া। অবশেষে আমাদের ব্রাইডের ডাক পড়েছে। ও গুটি গুটি পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটু নার্ভাস, একটু উত্তেজিত মুখে। আমরা তিনজন পাশের রুমে ফিঙ্গার ক্রস করে বসে আছি, একটাই অপেক্ষা, গুড নিউজ আসুক। জানি না কি হবে, ওই দেখো, ও আবার কান্নাকাটি শুরু করেছে। এই মিষ্টি কান্নার মধ্যে যেন হাজারটা ইমোশন লুকিয়ে আছে, আনন্দ, টেনশন, ভালোবাসা আর একটু না বলা ভয়। আর ওর ভাই তো পুরো কুল মুডে একটু হালকা হাসি দিয়ে বলছে, এই যে দিদি, এই যে তুই এত কান্নাকাটি করিস না, একদম সুন্দর লাগছিস। এইসব মুহূর্তগুলোই না সবচেয়ে সুন্দর, না সাজানো না রিহার্স করা, একদম রিয়েল, একদম নিজের মতো। ওই দেখো, অবশেষে একটু হেসেছে। ওর ওই ছোট্ট হাসিটাই বলে দিল সবকিছু ঠিকঠাক আছে। हमारा बैंड बज चुका है, इसका भी बैंड बज चुका है, इसका ऑलमोस्ट बन चुका है, बज चुका है, सॉरी। ये हिंदी जा रही है, अभी हम बंगाल से बिलोंग करते हैं और इसका जाने वाला है, ठीक है। अभी डिसाइडेड नहीं कुछ, मेरे देवर है, हम सोच रहे हैं उनके साथ फाइनल कर देंगे। এরপর এলো সেই বিশেষ মুহূর্ত, ওদের জীবনের প্রথম আশীর্বাদ আর একে অপরকে আংটি পরানোর সময়। আমাদের বৌদি ভাই ধীরে ধীরে ওকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন, আর ও রাজকন্যার মতো হাঁটছে। আমাদের জিজাজি অলরেডি স্টেজে দাঁড়িয়ে, চোখে একরাশ ভালোবাসা নিয়ে। ওরা তখনও একটু দূরে দাঁড়িয়েছিল, হয়তো লজ্জা, নয়তো প্রথমবার একসঙ্গে। ঠিক তখনই দাদু এসে ওদের একদম কাছাকাছি দাঁড় করিয়ে দিলেন। এটা ছোট্ট জেস্চার, কিন্তু এর মানে অনেক বড়। ওদের দুজনকে একসঙ্গে দেখে মনে হচ্ছিল যেন একে অপরের জন্যই তৈরি। কোনো বাড়াবাড়ি সাজ না, কোনো সিনেমার ডায়লগ না, ওদের চোখের ভাষাটাই ছিল সবচেয়ে সুন্দর। এরপর চলে এলো বহু প্রতীক্ষিত খাওয়া দাওয়া পর্ব। সত্যি বলছি, এত রকম খাবার ছিল, কোনটা আগে খাই কোনটা পরে খাই বুঝতেই পারছিলাম না। সব কিছু টেস্ট করাও সম্ভব হলো না, খিদে কোথায় উবে গেল কে জানে। আজকে আর কোথাও বেরোনো হলো না, শরীরটাও ক্লান্ত, মনটাও শান্ত। তাই বাড়ি বসেই উপভোগ করলাম মধ্যরাতের কলকাতার সাথে টিপটিপ বৃষ্টি। আগামীকাল ভোরে আবার ফিরতে হবে নিজেদের ঠিকানায়, কিন্তু আজ রাতটা এই শহর, এই বন্ধুত্ব, এই ভালোবাসার গল্পের সঙ্গেই রইল। সকালের আলো ফুটতেই আমরাও বেরিয়ে পড়লাম নিজের ঠিকানার উদ্দেশ্যে। ব্যাগে জামা কাপড়ের সঙ্গে ভরে উঠেছে হাসি, কান্না আর হাজারটা গল্প। শহরটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, আর আমরা ফিরছি আমাদের ঠিকানায়। আসার সময় তো কত খুঁজেও পাইনি ইয়েলো ট্যাক্সিকে, কিন্তু যাওয়ার সময় ঠিক বিদায় মুখেই রাস্তার এক কোনায় দাঁড়িয়েছিল সেই চেনা হলুদ ট্যাক্সিটা। মনে হচ্ছিল যেন কলকাতা নিজেই বলে উঠল, চল আবার আসিস, অপেক্ষায় রইলাম।
ফেরার সময় আমরা একটা পাম্পে দাঁড়িয়েছিলাম, সেখানেই রোড সাইড থেকে এই ছোট্ট ফুলটা সোমা তুলেছিল। সেই একটুখানি ফুলটাই যেন হয়ে উঠলো আমাদের ফিরতি পথের সঙ্গী। ক্যামেরার ছবি, ভিডিও, হাসি, পোজ, মজা, সেই ফুলটাই ছিল আমাদের বাড়ি ফেরার রং। শরীরে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু একবারের জন্য আমাদের মুখে হাসি কমেনি, কারণ আমরা ফিরছি নিজের ঠিকানায়। আর নিজের বাড়ি ফেরার আনন্দই তো সব থেকে বড়। তবে একটা কথা বলতেই হয়, যখন পাহাড়ের কাছে যাই বা সমুদ্রের কাছে যাই, তখন কেন জানি না বাড়ি ফিরতেই ইচ্ছে করে না। না জানি কি আছে ওই ঢেউয়ের শব্দে বা পাহাড়ের হাওয়ায়, মনে হয় ওখানেই থেকে যায় চুপচাপ। এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের চেনা শহরে। জঙ্গলে ঘেরা, শান্ত সবুজে ঢাকা আমাদের প্রিয় ঝাড়গ্রাম। ওই যে দেখো আমাদের ইউনিভার্সিটি, সেই চেনা রাস্তা, যে রাস্তা ধরে আমরা প্রতিদিন হেঁটেছি আর আজ ফিরে আসার পথে দেখালাম। গাছগুলো যেন পুরো শহরটাকে নিজেদের কোলে মুড়ে রেখেছে, যেন বলছে ফিরে এসেছো, এসো আবার একটু শান্ত হও। এই সবুজটাই তো আমাদের আসল ঠিকানা। এই প্রকৃতির মাঝেই লুকিয়ে রয়েছে হাজারটা গল্প, হাজারটা স্মৃতি। প্রথমেই টাটা বলে গাড়ি থেকে নেমে পড়লো আমাদের শঙ্কু, তারপর নেমে পড়লো আমাদের সোমা। ঠিক তখনই বুঝতে পারলাম এই জার্নিটা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। শেষে আমরা সবাই একসাথেই নামলাম, হাসি মুখে বাই বাই, পরের বার দেখা হবে। তবে মনের ভেতর একটা চাপা খালি খালি ভাব থেকেই গেল, কারণ বন্ধুর এনগেজমেন্ট শেষ হলো ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে শেষ হলো আরও একটা ছোট্ট অধ্যায়, আমাদের বন্ধুত্বের আর একটা গল্প। শেষে শুধু এটুকুই বলি, এই মুহূর্তগুলো থাকবে শুধু ভিডিওতে নয়, থাকবে আমাদের মনের ভেতর সারা জীবন। চলো আজকের মতো টাটা।